আমি মাত্র আসলাম নানি ও যে কলমা কালাম এই শিক্ষা দীক্ষা এখানে খড়গে দিতা আমরা গার্জেন যারা এরা দিতা নানি চাই এরা দিতা এখন হসাইন রে বাই হল আর বুজুর্গ হল ও শিক্ষাটা ও দায়িত্বটা আমরা পালন করি আননি আমরা পালন করি আননি আমরা পালন করি না তো খরকে করে বলে আমরা করি আর ডাইরেক্ট করি আর না ইনডাইরেক্ট করি আর ইনডাইরেক্ট কিলা বলে আমরা মসজিদে ইমাম সাহেব একজন রাখছি আর ও ইমাম সাহেবে নামাজ পড়ানির বাদে এরপরে আমরা হুরুতা গুণ তাইন ফড়াইতরা আমরা হুরুতারে আত্তাহিয়াতু ইন্না নাস্তা দোয়ায়ে আপনার দোয়ায়ে মাসুরা দুরুদ শরীফ আলাম তারা ইজাজা ওয়াইলুল্লি ইতা সব আমরা রো মেসাবগলি কেজরা নানি কোন যায় মেসাবগলি কেজরা একদিন খার কাম কতরা পাই গেল খার দায়িত্ব আদায় কতরা আমরা গার্জেন টকলর নানি গার্জেন আমার মাতিতে আপনারা বুঝতেন বুঝবার নেই তাহলে কিছু জবাব দিবা আমি কই মানে বুধ ভরায় নানি তানি এখন তো বুঝলাম না মাত বুধ ভরায় এখন আমরা ও আমরা গার্জেন টকল যারা এরার কাম আপনার ও মেসাবগলে কতরা নানি কোন যায় ইমামগলে কতরা নানি এখন হোসেন যে বাই হল ও যে ইমাম হলো আমরার খাম জানান কথা আমরার লাগি উচিত হইল নানি এরারে কুশবাস রাখতাম পঞ্চায়েত খুশ রাখতাম অর্থাৎ এরারে মায়া দয়া করতাম আমরার লাগি উচিত নানি পঞ্চায়েত আমরার লাগি উচিত আমরা যে তারারে দে পয়সা গুঞ্জে দেই বেতনের মাধ্যমে দে টেকাগুলা দেই আচ্ছা পঞ্চায়েত ওগুন তোরে বেতন হওয়া যায় যাইব অকুন্তরে বেতন কইতা পারবানি আপনারা রেনু জানি আর না বেতন কত বলে আইলাকান্দির 10 উপরে বেতন যায় হয় না হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আমার জানা মতো বারঘাট মসজিদও আর তুতারবন মসজিদও ও 2 মসজিদও আমি জানি 10 উপরে আর সব হইলা 10 তলে আর দোলাই অঞ্চলও আপনার 7-8 উপরে আছে করি আমার মনে হয় না এখন হোসেন আপনার আর মসজিদও দে ইমাম সাহেবের বেতন আমি আবার জিকাইছি না টান দে আর জিকাই আমার দরকার নাই মানে মানে কইতে পারো মানে হয় দম উল্লাই একলগে খানা খানি করছো নকে ওগুলো অনেক কিতা কই দিছে চিনা কইছি নিছেন না ওইলে আমি কই আর ইটা অঞ্চলও আমরার বেতন কত আনেননি 6,000 আর 7,000 আমার যদিও খালি করিমগঞ্জর করায় আমি করিমগঞ্জ না তাকি করিমগঞ্জ ও দাঁড়িয়ার ঘাট মাঝে আমি পড়াইয়া গেছি খাদে রাস্তা খাটলি চলা সমষ্টিত বেতন খানো কত এটা সারা কইতাম পারবো যদিও পুরা কইতাম পারি না কিছু কইতাম পারবো মেসাবগলর বেতন কত 6,000 আর 7,000 এখন হোসেন যে ভাই 6,000 আর 7,000 যদি বেতন হয় তো ই মেসাবর রোজ কত হোসেন আর এন ডিউটি কত সময় এন ডিউটি হইল 24 ঘন্টা এন ডিউটি 24 ঘন্টা আর আমার ভাই আপনার সিমেন্টর খামো যায় সিমেন্টর খামর আমরা আমার ভাই যারা আছো এরা হোসাইন আমার ভাই 9টার সময় বাড়িতে ভাত খাইয়া গিয়া 10টায় গিয়া খামো তো রইন্দানি আর এর বাদে 3টায় বা 4টায় ছুটি পাইন্দানি আপনার তান রোজ কত 500 টাকা নেন ইনুর মানুষ সারা মানে ধনী মানে মানে সিমেন্টের কাম করো না নেন 500 টাকা নেন এখন যায় 500 টাকা আপনার ডিউটি কত সময় আপনার 10টার থেকে 4টা পর্যন্ত আপনার তোলা 6-7 ঘন্টা ডিউটি নানি আর মৌলানা সাহেবর বেতন হইল আপনার 7,000 আর ডিউটি হইল 24 ঘন্টা এখন কোন যায় 7,000 টাকা যদি হয় তে আপনার রোজ কত পড়ে রোজ কত পড়ে আমি 24 ঘন্টা 12 ঘন্টা ছাড়ি দিলাম 12 ঘন্টা রইল এখন আমার থোড়া খোঁজ আনতে বাই এখন আমি হিসাব ইতা বালা করি জানি না ও 7,000 যদি হয় তেন রোজ কত পড়লো খোঁজ হ্যাঁ আপনার 400 টাকা পড়ে না 400 টাকা পড়েন কত পড়ে 200 টাকার থেকে আর তোরা বেশ পড়ে বলা না এখন আপনারা খোঁজ কোনো বাইয়ে নিলা আসনি আপনার 300 টাকা রুজে আপনার 24 ঘন্টা এক বেটার বাড়িতে কাম করতায় ইলা কোনো মানুষ আসনি হোসেন ইলা কোনো মানুষ আসুন সিমেন্টর কাম করতায় এটা 24 ঘন্টার কাম নাই 12 ঘন্টা করতায় আর তোমার 300 টাকা করে রোজ দিমু গরু রাখালে হাতকে হইবাইনি গরু রাখালে হাতকে হইবাইনি তো তোমার মসজিদের ইমাম রে গরু রাখালোর পয়সা গুণ দিলাইন তোমার মসজিদের ইমাম রে গরু রাখালোর পয়সা গুণ দিলাইন ও তার নাম ইনসাফ হইল নি কোন চাই ওটার নাম ইনসাফ হইল নি এটার নাম ইনসাফ নাই এটার নাম হইল জুলুম এটার নাম ইনসাফ না এটার নাম হইল জুলুম এর লাগি কমিটির মানুষ যারা আছো এরা ইয়াদ রাখিও উপযুক্ত এরারে বেতন দিও আর না হইলে কিয়ামতের দিন আল্লাহর আদালত গিয়া কাঠ গোড়া দাঁড়
হতেই হবে, হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আরে ভাই হইবাই গীতা বলে আমরা তো হকলবাদু করিয়ার বলে যে হকলবাদু যায় আপনার প্রাইভেট স্কুলও হুরুতা বলারায় 300 টাকার নিচে কোনো ভাই বেতন আসেনি কোন চায়। প্রাইভেট স্কুলও এক হুরুতাত কত দেরায় 300 টাকা 400 টাকা দেরায় না নিখন চান। এক পরিবারও হুরুতা চল 4টা 300 করে দেওয়া লাগে, ওই 1200 বহুত বুঝাইয়া 1000 দেরায় মাত হাসা হইয়ার না মিশা হইয়ার কোন চায়। আর এক মসজিদের মধ্যে হুরুতা দেরায় 4টা 5 ওয়াক্তর নামাজ হইয়া পড়ায়, আর ইমাম আইতে যাইতে আর রইতে 3 কামও লাগতা। আইতে যাইতে রইতে বুঝছো না, আইতে বুঝছো নি। ও যে সময় তোমার আমার দুনিয়াত আইতে সময় একটা বিঘামা লাগে না নিখন যায়, এই সময় ফানি পড়িয়া খরকে দে। আনন্দবাজার হাই স্কুলের হেডমাস্টারও দিননি খরকে দে, মসজিদের ইমাম সাহেব নানি তাই ফইলে আমরা আইতে সময় টান ডাক পড়ছে না নিখন যায়। এর বাদে হইল রইতে, ও যে আমরা দুনিয়াত কয় বছর রই নানি, ওই সময় যদি বেতালা মুখা বু থেকে যদি পায় তো তাবিজ খরকে দে। হ্যাঁ, আপনার খাটলিছড়া হসপিটালের চৌধুরী স্যারে দিননি মাতো না তোলা দিননি, ও মেসাবে দিন নানি, এখন রইতেও নানি আর যাইতে। ও বাইরে এই সময় তোমার আমার সক্রাতর সময় হয়ে দিব গিয়া, যেই সময় মালাকুল মউত যেই সময় আই দিব, ও ভাই ওই সময় আপনার মসজিদের ইমামর ডাক পড়ব। ও ভাই মসজিদের ইমাম সাহেবে গিয়া ও ভাই তোমার মাতার দ্বারো তোমার হিতানোর দ্বারো বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবা না নিবেন যায়। ও এখন আইতে যাইতে আর রইতে ও 3 টাইমও এন খাম না নিবেন চায়। এর বাদে আপনার 4-5টা হুরুতা ফলাইলা, এরপরে আপনার জনজাও ফলাইলা। জনজা তো আপনারা পয়সা দেননি, জনজাত তো আমরা পয়সা দিই না, জনজাও ফ্রি, ঈদর নামাজও ফ্রি, আপনার মাঝে মাঝে জিয়ারত করা আওটাও ফ্রি, সবটা খালি ফ্রি করাই আপনার মেসাব দি পঞ্চায়েত। এখন ওখানটা একবার বিবেক রে বুঝা হয়েছেন বলে ও বিবেক, ও যে মাসও 200 টাকা করি দেরে আর দিয়া দে এখানে দোকান ফাও মেসাবর দে খান তো তুলি লাইছে, তুলি লাইলে আন্দাজ করছেন বাদ বাজু আঠি থিকিলা। ওখান থেকে একবার বুঝাও, একবার নিজে নিজের চিন্তা করিয়েছে। প্রাইভেট স্কুলও খিলা করায়, প্রাইভেট স্কুলও কি পর্যন্ত দাম দেয়, সবাই মক্তবর মেসাব যায়, ইমাম সাহেব যায়, এনে দাম দেয়নি। আপনার পুরা প্রাইভেট স্কুলও পড়ছে, পড়িয়া মেট্রিক পাস করছে, 1 নম্বরে পাস করছে বা 2 নম্বরে পাস করছে, 6 নম্বরেও পাস করুক, আপনার ভুয়াই হোক আর ফুড়িয়ে হোক, পাস করার পরে আপনার রেজাল্ট হওয়ার পরে যে সময় বালা রেজাল্ট করছে, আপনি স্যার দ্বারা এরারে দাওয়াত দিলায়, দাওয়াত দিয়ে আনলায় বাড়িত, আনার পরে আপনার মুসলমান স্যার দ্বারা এরারে তো মাংস দিয়ে ভাত খাবারায়, অমুসলমান স্যার দ্বারা এরারে মিষ্টি খাবারায় না নিখো চায়, মিষ্টি খাবারায় না নিখন চায়, খাবারায়। এর বাদে যাইতে সময় আপনার 500 টাকা নোটে ওখান পর্যন্ত দিতরা, আর নাইলে বালা বালা প্যান্টর পিস একু দিতরা না নিখন চায়, দেন না নিখন চায় দেন। এখন তোমার মসজিদর মেসাবে আপনার বাচ্চারে কিতা হলো কলমা কালাম শিকাইলা, নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিকাইলা, এর বাদে কোরআনে করিমের মধ্যে সবক দিলা, এর বাদে ও বাচ্চা কোরআন শরীফ পড়িয়া আপনার মসজিদ থেকে বিদায় লইয়া দার। হিবেটারও তো লুঙ্গি লাঙ্গি দিছো, আপনার মসজিদের মেসাবরে ফেনস পুষিবার লাগি এখান রুমাল দিসলাইনি, 10 টাকি দামর এখান রুমাল দিসলাইনি। থাকলে কোনো বেটা থাকলে হাত বাড়াও, কোনো বেটা থাকলে হাত উঠাও বলে ওই আমরা ওলা দিছি নি না। এখন ও কোসেন কোন শিক্ষারে দাম দিলায়, কোন শিক্ষকরে দাম দিলায় আর খারে দাম দিলায় না, ওখান মুসলমান একবার তা চিন্তা করো। আপনার ভুয়ায় মেট্রিক পাস করছে, আপনি সিন্নি করতায় বালা আলহামদুলিল্লাহ করতায়, আমরা রুতা শিক্ষা দীক্ষায় আর উন্নত হইতা, এটা দেখতেন করছো এর থেকে আরো বেশ করতায়, ওইলে মেসাবরে তোলা করতায় না নি। আপনার বাচ্চা কোরআন শরীফ পড়িল, কোরআন শরীফ সবক লইল, দেখ কোরআন শরীফ সবক লওয়ার পরে ভাই হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা দে বাচ্চে আপনার কোরআনে করিম রে নজরানা পড়িব, আল্লাহ তাআলা তার মা বাবার যা যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিলে বহু সুবহানাল্লাহ। শুধু